হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল নোনতা সুজি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি, গাজর, আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, বাদাম, কিশমিশ, গোটা সর্ষে, 2টো শুকনো লঙ্কা, অর্ধেক লেবু। এবার সুজিটা গরম কড়াইতে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সুজি ভাজা হয়ে গেলে ওর মধ্যে কড়াইতে তেল দিয়ে সর্ষে ফোড়ন, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে এবং সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে থাকলাম। তারপরে বেশ ভাজা ভাজা হওয়ার পরে কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এবার ভাজা সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। বেশ ভাজা ভাজা হয়ে গেলে তাতে অল্প অল্প করে জল দিয়ে নাড়াতে থাকলাম। সুজিটা রান্না হয়ে গেলে নামানোর সময় হাফ লেবুর রস ওপর দিয়ে স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এটা কিন্তু অরিজিনাল কালার, আলোর জন্য না। রান্নাঘরটার মধ্যে আলোটা কম ছিল এবং কিন্তু আমার হাতে অন্য ফোন দিয়ে ভিডিওটা করছিলাম, ওতে সেরকম ভালো আসে না। তো চার্জ ছিল না, এই ফোনটা চার্জ থেকে খুলে যখন এই লাস্টে ভিডিওটা করছি। তো বেশি দলা পাকায়নি, বেশ ঝরঝরাই হয়েছে। তো সবই দেওয়া হয়েছে, লাস্টে শুধু কারি পাতাটা দেওয়া হয়নি। আমাদের আশেপাশেই গাছ ছিল, কিন্তু সেটা এনে দেওয়ার মতো সময় আমার নেই এখন। ভীষণ ব্যস্ত, মেয়ে স্কুলে যাবে, ওর টিফিনটা দেবো, আমার টিফিনটা নেব এবং রেডি হয়ে আমারও বেরোতে হবে। যাই হোক, তাড়াহুড়োতে ভিডিও করা হয় না, রান্নার ভিডিও তো করাই হয় না সকালের দিকে। তাও আজকে একটুখানি চেষ্টা করলাম এই রেসিপিটা শেয়ার করার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো এখন 10টা 20 বাজে, ফার্মেসিতে চলে এসেছি, এখন একটু নাস্তা করব। তো সকালে আজকে বানিয়েছিলাম নোনতা সুজি বা উপমা, সেটাই এখন টেস্ট করছি। এই দেখো, সকালে যেই নোনতা সুজি বা সুজির উপমাটা বানিয়েছি সেটাই টিফিনে নিয়ে এসেছি, সেটা এখন দারুণ হয়েছে একদম। না বানিয়ে খেলে বুঝবে না, দারুণ হয়েছে। আমি দেখতাম ইউটিউবে, ঠিক আছে, বানাই সবাই, কিন্তু বানালাম দারুণ হয়েছে। এরপরে ভাবছি চিড়ের পোলাও বানিয়ে নিয়ে আসবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। সকালের দিকে এত চাপ থাকে, ব্যস্ত থাকে, ভিডিও করার সময়টা হয় না। নাহলে রান্নাবাড়ি সবই করা হয়, ভিডিও করলে এক একটা রেসিপি, এক একটা ব্লগ দেওয়া হয়ে যায়, কিন্তু হয় না।